কিছু কস্টলি মিসকনসেপশন কিন্তু অনেক সময় ওয়েট লসের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। আমি সুব্রত, আপনাদের লাইফস্টাইল কোচ এবং প্রিভেন্টিভ হেলথ স্পেশালিস্ট। আজকে সেরকমই একটা মিসকনসেপশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হলো, আমরা কিন্তু অনেক সময় ভাবি যে আমাদের ডাইজেশনটা শুরু হয় স্টমাকে। সেটা কিন্তু না, এটা মিসকনসেপশন। আমাদের ডাইজেশনটা শুরু হয় কিন্তু আমাদের মুখে। এবং যখন স্পেশালি কার্বোহাইড্রেট আমরা খাই, ভাত রুটি, যে কার্বোহাইড্রেট আমরা খাই, তখন সেটা আমরা যখন চেবাই তখনই তার কিন্তু ব্রেকডাউনটা শুরু হয়। মুখে লালাগ্রন্থি থেকে অ্যামাইলিস সিক্রিয়েট করে এবং অ্যামাইলিস অ্যারাউন্ড 30-50% কার্বোহাইড্রেটকে মুখেই ডাইজেস্ট করতে শুরু করে। আপনি ছোট্ট একটা টেস্ট করতে পারেন। কোনো একটা চাল নেবেন, নিয়ে মুখের মধ্যে রেখে দেবেন, কিচ্ছু করবেন না, জাস্ট কিছুক্ষণ রেখে দেবেন। দেখবেন যে লালাগ্রন্থির রস থেকে আস্তে আস্তে চালটা একটু মেল্ট হচ্ছে এবং আপনার একটু মিষ্টি মিষ্টি ভাব লাগছে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু কার্বোহাইড্রেটটা ব্রেকডাউন হতে শুরু করে দিয়েছে। কিন্তু এটা আমরা না বুঝে কী করি, মুখে খাবারটাকে নিই, ভালো করে না চিবিয়েই খেয়ে নিই। তার ফলে কিন্তু অনেকটা কার্বোহাইড্রেট যেটা ডাইজেস্ট হতে পারে না, আনডাইজেস্টেড কার্বোহাইড্রেট অনেক সময় ফ্যাট অ্যাকুমুলেট করতে পারে। সেই জন্য খাবার খুব ভালো করে চিবিয়ে খাওয়াটা কিন্তু দরকার। এটা নিয়ে একটা রিসার্চও হয়েছে, কিংস্টন ইউনিভার্সিটিতে একটা রিসার্চ হয়েছে। সেখানে দেখা গেছে যারা ভালো করে চিবিয়ে খেতে পারেন তারা কিন্তু সারাদিনের টোটাল মিলে অ্যারাউন্ড 300-400 ক্যালোরি কম কনজাম্পশন করছে। তো এরপর যখন আবার খেতে যাবেন, অবশ্যই খাবার ভালো করে চিবিয়ে খান। অ্যাটলিস্ট 5-10 বার প্রতি কটা বাইট চিবিয়ে খান। দেখবেন আপনার ওয়েট লসে এটা অনেকটা হেল্প করবে।